নমস্কার বন্ধুরা, পঞ্চবটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন জটিল রোগের সমস্যার সমাধান কিভাবে ঘরোয়া উপায়ে এবং প্রাকৃতিক উপায়ে অর্থাৎ গাছগাছড়ার মাধ্যমে কিভাবে সহজেই রোগটি সেরে ফেলতে পারেন সেই সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন তান্ত্রিক টোটকা, নকশা, তাবিজ এইসব বিষয়ে আলোচনা করা হয়। আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি থেকে যদি আপনারা উপকৃত হচ্ছেন তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো এবং নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের শরীর রক্তে মাংসে গড়া। এই রক্ত আমাদের শরীরকে ভালো রাখতে বিভিন্নভাবে সাহায্য করে। যদি কারো শরীরে রক্ত বেড়ে যায় কিংবা প্রয়োজনের তুলনায় কমে যায় তাহলে আমাদের শরীরে তার প্রভাব পড়ে। এর আগের ভিডিওতে আমি মাথা যন্ত্রণা অর্থাৎ ডাক্তারি ভাষায় যাকে মাইগ্রেন বলে সেটি কিভাবে খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ভালো করতে পারেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যান এবং ভিডিওটি দেখে আসুন। আজকে আমি আপনাদেরকে শরীরের রক্ত কমে গেলে অর্থাৎ কোনো মানুষের যদি শরীরে নিজে থেকে রক্ত তৈরি না হয় তাহলে কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে শরীরে নিজে থেকে রক্ত তৈরি করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা ভিটামিনযুক্ত খাবার খায়, বিভিন্ন রকম খাবার খায়, কিন্তু শরীরে নিজে থেকে রক্ত তৈরি হয় না। এর ফলে তাদেরকে ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয় এবং বাইরের রক্ত নিতে হয়। এই শরীরে নিজে থেকে রক্ত তৈরি না হওয়ার কারণে তাদেরকে 1 সপ্তাহ কিংবা 10 দিন ছাড়া ছাড়া রক্ত নিতে হয়। তো বন্ধুরা, আজকে এরই একটি সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি চিকিৎসা আপনাদেরকে বলবো, আপনারা যদি এটি নিয়মমাফিক এটি ফলো করেন অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আজকে তাড়াতাড়ি জেনে নিই কীভাবে এর চিকিৎসাটি আমরা ঘরোয়া উপায়ে করতে পারি। এই চিকিৎসাটি করতে আপনাদের 3টি জিনিস প্রয়োজন হবে। জিনিসগুলি আপনি আগে মন দিয়ে শুনে নিন। এক হচ্ছে কিশমিশ, যে কিশমিশ আপনারা খান সেই কিশমিশ। 2, যজ্ঞ ডুমুর, যেই ডুমুর পুজোয় ব্যবহৃত হয় সেই যজ্ঞ ডুমুর লাগবে। আপনারা যদি যজ্ঞ ডুমুরের গাছ না চেনেন, এখন ইউটিউব কিংবা ইন্টারনেটে সার্চ করলে আপনি যজ্ঞ ডুমুর গাছ চিনতে পেরে যাবেন। আরেকটি জিনিস লাগবে অড়হর ডাল। এই 3টি জিনিস আপনাকে নিয়মিত খেতে হবে। তো খাওয়ার নিয়মটি আপনাদেরকে বলছি, মন দিয়ে একটু শুনবেন, কেননা সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে যদি সঠিক জিনিস না খান তাহলে কোনো রোগ থেকেই আপনি মুক্তি পাবেন না। তাই নিয়মটি আপনাকে অবশ্যই মন দিয়ে শুনতে হবে। আপনি রাত্রে 1 গ্লাস জল নিয়ে তাতে 2 থেকে 3টে যজ্ঞ ডুমুর কেটে ভিজিয়ে রাখুন এবং তার সাথে 5 থেকে 6টি কিশমিশ ওই একই জলে ভিজিয়ে রাখুন। সারা রাত ওইটি জলে ভেজানোর পরে সকালে ওই 2টো জিনিসকে ওই গ্লাসের জলেই আপনি ভালোভাবে চটকিয়ে নিন। চটকিয়ে ওই জলটিকে ছেঁকে নিন। ছেঁকে এটি প্রত্যেক দিন সকালে খালি পেটে খান। এবং অড়হর ডাল, এই অড়হর ডালকে আপনি রাত্রে গ্লাসে ভিজিয়ে রাখুন, 1 মুঠো গ্লাসে ভিজিয়ে রাখুন এবং প্রত্যেকদিন সকালে কিংবা রাত্রে আপনি সেটি ডালের মতো রান্না করে খান। এইভাবে বন্ধুরা আপনারা যদি 15 দিন করতে পারেন, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রোগ থেকে অর্থাৎ এই রক্তাল্পতা রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। 15 দিন পরে আপনারা ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করে দেখবেন আপনাদের রক্ত কত পয়েন্ট বেড়েছে।
যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। নমস্কার।